গত বুধবার আমি আপনাদের কাছে বলেছিলাম যে দুর্যোধনের যখন কোনো সংবাদ পাওয়া যাচ্ছিল না, সেই সময় অন্ধ রাজা ধৃতরাষ্ট্র সঞ্জয়কে পাঠালেন সন্ধান করবার জন্য। তিনি অত্যন্ত কাতর হয়ে পড়েছিলেন দুর্যোধনের এই রকম ভাবে আত্মগোপন করলে কোথায় তা না জানতে পেরে। দুর্যোধনের সঙ্গে দেখা হয়ে গেল সঞ্জয়ের এক স্থানে। সঞ্জয় বললেন যে মহারাজ, যা হবার তা হয়েছে। জীবনে মানুষ অনেক ভুল করে, জীবনের অতীত ভুলের জন্য যদি মহারাজের অনুশোচনা উপস্থিত হয়ে থাকে, তাহলে তো এখনো তার প্রতিকারের চেষ্টা করা যেতে পারে। পাণ্ডবদের সঙ্গে এখনো। সঞ্জয়ের কথায় বাধা দিয়ে দুর্যোধন দৃঢ় স্বরে বলে উঠলেন, না না না, পাণ্ডবদের কাছে গিয়ে মৃত্যুর দ্বার প্রান্তে দাঁড়িয়েও আমি প্রাণ ভিক্ষার জন্য আবেদন পাঠাতে পারবো না। এ যুদ্ধে যদি শেষ পর্যন্ত আমাকে মৃত্যুবরণ করতে হয়, তাও বাঞ্ছনীয়। সঞ্জয় জিজ্ঞাসা করলেন, তাহলে যুদ্ধ পরিহার করে এদিকে কোথায় ছুটে চলেছেন মহারাজ? দুর্যোধন বললেন, দৈপায়ন হ্রদে। সঞ্জয় বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন, সেখানে কেন? দুর্যোধন বললেন, ক্লান্তি দূর করতে যাচ্ছি আপাতত, তারপর সময় সুযোগ হলে আবার আত্মপ্রকাশ করব। এমনি সময় দূরে যুদ্ধক্ষেত্রে পাণ্ডবদের জয়োল্লাস শোনা গেল। দুর্যোধন আর মুহূর্ত অপেক্ষা না করে ঘোড়া ছুটিয়ে সেখান থেকে অন্তর্হিত হয়ে চলে গেলেন। পাণ্ডবরা যুদ্ধক্ষেত্রে দুর্যোধনের অনুসন্ধান করে যেমনি ব্যর্থ হলেন, তেমনি অশ্বত্থামা, কৃপাচার্য, কৃতবর্মাও তাদের নায়ককে কোথাও দেখতে পেলেন না। পাণ্ডবদের জয়োল্লাস ক্রমশ কৌরব শিবিরের প্রতি শূন্য শিবিরের দ্বারে ধ্বনিত হয়ে উঠতে লাগলো। কৃপাচার্য, অশ্বত্থামা ও কৃতবর্মাও প্রান্তরের পূর্ব দিক ধরে দ্রুত বেগে প্রস্থান করতে লাগলেন। অবশেষে তারাও গিয়ে উপনীত হলেন দৈপায়ন হ্রদের তীরে। সহসা ঘন বনের পত্রান্তরালের ফাঁকে দেখা গেল একটি বৃক্ষে দুর্যোধনের অশ্ব বাঁধা রয়েছে। তারা তৎক্ষণাৎ বুঝতে পারলেন হ্রদের আশেপাশে কোন নিবিড় অরণ্যের মধ্যে বোধহয় দুর্যোধন আত্মগোপন করে রয়েছেন। কৃপাচার্য, অশ্বত্থামা তখন নাম ধরে উচ্চৈঃস্বরে আহ্বান করতে লাগলেন। মিত্রদের কণ্ঠস্বর শুনে সহসা হ্রদের মধ্য থেকে দুর্যোধনের কণ্ঠস্বর ভেসে এলো। দুর্যোধন বললেন, আমি হ্রদের মধ্যে এখন জলস্তম্ভ করে অবস্থান করছি, আমি বড় ক্লান্ত। অশ্বত্থামা বললেন যে এ সময় ক্লান্তি নিয়ে যুদ্ধক্ষেত্র থেকে দূরে অবস্থান করা যুক্তিযুক্ত তো হবে না। তুমি এখান থেকে উঠে এসো মহারাজ। জয় আমাদের যদি নাও হয় তাতেই বা দুঃখ কি? হয় আমাদের সাহায্য নিয়ে স্বয়ং পাণ্ডুপুত্রদের বিনাশ করো, নয় যুদ্ধেই প্রাণ ত্যাগ করি আমরা সকলে, তাহলে আমাদের সকলেরই স্বর্গ লাভ হবে। নিশ্চিন্ত ভাবে এ সময় হ্রদের মধ্যে বসে থাকলে নিতান্ত মূঢ়তার পরিচয় দেওয়া হবে নাকি? আমরা প্রতিজ্ঞা করছি, আমরা তোমায় রক্ষা করব। দুর্যোধন বললেন, এ সময় পুনরায় যুদ্ধ করার অভিলাষ আমার নেই, কারণ আমি জানি পাণ্ডবদের সৈন্য সংখ্যা আমার চেয়ে এখন বেশি। আমাদের পক্ষীয় সৈন্যরা এখন সংখ্যায় কম ও মানসিকতায় দুর্বল। এই সময় আক্রমণ না করে সুযোগের অপেক্ষা করাই শ্রেয়স্কর। অশ্বত্থামা বললেন, সৈন্যদের ভরসায় তোমায় যুদ্ধযাত্রা করতে বলছি না। আপন শৌর্য বীর্য নিয়ে তুমি স্বয়ং ও আমরা 3 রথী যদি এখনই
পাণ্ডবদের আক্রমণ করি, তাহলে পরাজিত হতে তারা বাধ্য। আমি প্রতিজ্ঞা করছি, আজ রাত্রির মধ্যে হয় পাণ্ডবদের বিনাশ, নয় আমাদের বিনাশ হবে। আমি আজ পাণ্ডব নিধন করবই। দুর্যোধনের সঙ্গে যখন অশ্বত্থামার এইরকম কথার আদান প্রদান ও আলোচনা চলছে, ঠিক সেই সময় একদল ব্যাধ বনের মধ্যে ভীমসেনের আহারের জন্য মাংস সংগ্রহ করতে এসে দুর্যোধন অশ্বত্থামার কথোপকথন শুনেই পাণ্ডব শিবিরে গিয়ে দুর্যোধনের অবস্থান সংবাদ জানিয়ে দিয়ে এলো। পাণ্ডবরা তাদের প্রচুর পুরস্কার দিয়ে সোৎসাহে বাসুদেবকে নিয়ে দৈপায়ন হ্রদের দিকে অবিলম্বে যাত্রা করলেন। দুর্যোধনের সঙ্গে দৈপায়ন হ্রদের নির্জন তীরে দাঁড়িয়ে যখন অশ্বত্থামা কৃপাচার্য কৃতবর্মা কথোপকথনে কাল কাটাচ্ছেন, তখন সহসা দূরে পাণ্ডবদের দেখতে পেয়ে অশ্বত্থামা সবিস্ময়ে বলে উঠলেন, এ কি, পাণ্ডবরা কেমন করে সংবাদ পেলে দুর্যোধন এখানে আছে? আশ্চর্য। কৃপাচার্য বলে উঠলেন, মহারাজ, পাণ্ডবরা এদিকে আসছে। আমরা এরূপ অপ্রস্তুত ভাবে তাদের সঙ্গে যুদ্ধ করতে সক্ষম হব না। তুমি আত্মগোপন করে থাকো আপাতত। আমরা বনপথ দিয়ে চলে যাচ্ছি, কোন মতে এখন আত্মপ্রকাশ করো না। এই কথা বলে তিনজন কৌরব রথী বনপথে অদৃশ্য হয়ে গেলেন। ক্ষণ পরেই দেখা গেল সেই স্বচ্ছ সলিল হ্রদ তীরে বাসুদেব ও পঞ্চ পাণ্ডব উপস্থিত হয়েছেন। চারিধারে জনমানবের চিহ্ন নেই, কেবল হ্রদের মধ্যস্থলে এক জলস্তম্ভ উত্থিত হচ্ছে। ভীমসেন সেই দিকে অঙ্গুলি নির্দেশ করে বললেন, কি বিচিত্র! চারিধারে সমস্ত শান্ত জল বিস্তরঙ্গ, কিন্তু তার মধ্যস্থলে জলের উচ্চতা এতখানি কি করে হলো? বাসুদেব হেসে বললেন, বুঝতে পারছো না? কৌরবপতি দুর্যোধন মায়া মন্ত্রে জলস্তম্ভ করে ওইখানে অবস্থান করছেন। যুধিষ্ঠির বললেন, কিন্তু এই মায়া প্রভাবকে বিনষ্ট করার মন্ত্র যে আমি শিক্ষা করেছি তা বোধহয় কৌরবপতি জানে না। বাসুদেব বললেন, তাহলে তো কোনো চিন্তাই নেই। মায়া প্রভাবে মায়াকে বিনষ্ট করতে তাদের বিলম্ব করা নিষ্প্রয়োজন। আপনি অবিলম্বে সেই উপায় অবলম্বন করুন। যুদ্ধে বা শত্রু বিনাশে শুধু শৌর্যই ভরসা নয়, উপায় বা কৌশল ব্যতি রেখে শত্রুকে পর্যদস্ত করা যায় না।